বন্ধুরা, এটা ফলো আপ কেস আমি দেখাচ্ছি। এই বাচ্চা মেয়ে সামনে দেখে বসিয়ে রেখেছি। এর মেন সমস্যা ছিল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এর 23 সালে রিপোর্ট করা হয়েছিল। 15 জুন 2023 মাস্কুরা খাতুন সোলোয়েন অ্যান্ড লুইক in the peripancreatic fat plants are the lost of the suggestive of the acute pancreatitis or pancreatic duct is not dilated. So acute pancreatitis, mild fluid in peritoneal cavity এবং পেটে প্রচণ্ড ব্যথা করতো, তাই না? পেটে প্রচণ্ড ব্যথা করতো, তো প্রচুর ব্যথা করতো এবং খুব কষ্টদায়ক। ইঞ্জেকশন সব নিতে হতো এবং পেটে প্রচণ্ড ব্যথা হতো। এটা 23-এর রিপোর্ট, 15 জুন। তারপরে ওরা পরপর রিপোর্ট করিয়েছে, অ্যালোপ্যাথি দেখাতো। তারপরে 3/1/25 এই বছরেই প্রথমে জানুয়ারিতে রিপোর্ট করিয়েছে। 3/1/25 তবুও লেখা আছে মাইল্ডলি হেট্রোজেনাসলি হাইপার ইকোইক প্যানক্রিয়াস আর মেজেন্ট্রিক লিম্ফ্যাডেনাইটিস ছিল 18x7.3 মিলিমিটার আর নোটেড ইন দ্য প্যারা আম্বেলিকাল রিজিয়ন। আমি লিখে রেখেছি, এসেছিল 3/1/25-এর রিপোর্টটাই আমি নোট করেছি। মেজেন্ট্রিক 18x7.3 মিলিমিটার যেটা ছিল আমি সেটাই লিখে রেখেছি। এবং শীত বেশি, ঘাম বেশি, ডিম পছন্দ করে, কনস্টিপেটেড, এইসব সিমটমের উপরে আমি ওষুধ দিই। প্রথমে দিয়েছিলাম ক্যালকেরিয়া কাপ 7-8, তারপরে 9-10, তারপরে 1M, দেন 1M, নেক্সট হায়ার পোটেন্সি 6 ডোজ। সো 14-3, 8-4, 2-5, 11-6 লাস্ট ওষুধ দিয়েছি। এবং এই 3-4 বারের ওষুধেই আমি দেখাবো হোমিওপ্যাথিতে কি হতে পারে এবং কি করতে পারে। অনলি ফর ক্যালকেরিয়া কার্ভ, সিঙ্গেল মেডিসিন, নট পলিফার্মাসি, মশলা মুড়ি নয়, হচপচ নয়, 20টা ওষুধ মিশিয়ে নয়, একটা ওষুধ দিয়ে যে রোগ সারানো যায় তা আবারও আমি প্রমাণ করে দিচ্ছি। যা দেখালাম রিপোর্টে, সবাই চোখের সামনে সব কিছু। ও রিপোর্ট করেছে এখন রিসেন্ট একটা পেট ব্যথা করছিল অল্প অল্প। 2 জুলাই, এই মাসেই 2 তারিখে রিপোর্ট হয়েছে। আজকে 8 তারিখ, 6 দিন হলো। প্যানক্রিয়াস ইট ইজ নর্মাল ইন সাইজ এবং নর্মাল। সো প্যানক্রিয়াস যে প্যানক্রিয়াটাইটিস সেটা ঠিক হয়ে গেছে ওষুধে। মেজেন্ট্রিক যে লিম্ফ নোডগুলো ছিল সেগুলো অনেক বড় ছিল, 18x7.3, এটা এখন কমে হয়েছে 4.9x2.6, মানে খুবই কমে গেছে। দেখে বুঝতে পারছো, 18 ছিল, 18/7/3, এটা এখন কত হয়েছে 4.9, মানে অনেক ছোট। কিন্তু ও কথা শোনে না, খেয়ে নেয় উল্টো উল্টো, বাচ্চা ছেলে তো ব্যথা করতে থাকে একটু করে। এখন প্রস্তাবে একটা ইন্টারসিস্টাইটিস দেখাচ্ছে, জল টল কম খেলে এরকম হয়। বাচ্চা মেয়ে ও কথা শোনে না, বুঝে না। বড় মানুষ হলে বোঝানো যায় যে এটা খাবে না, এটা করবে না। তবু অনলি ফর সিঙ্গেল মেডিসিন অনেক ইমপ্রুভ। এবং হোমিওপ্যাথির যে এফিকেসি আমি আবার তুলে ধরলাম বন্ধুরা। আমি এটা দেখাতে চাইলাম যে হোমিওপ্যাথিতে কি করা যায়। অনেকে হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস কম, আমি এই জন্যই ভিডিওটা করলাম। অনেকের বিশ্বাস কম, এইসব জটিল কেস রোগ সারাতে পারে না, সব যা তা অবস্থা করে দেয়। ওটা আমার কাছে এসেছিল বিশ্বাস নিয়ে, তো আমি বিশ্বাস রাখতে পেরেছি। এবং হোমিওপ্যাথি, থ্যাঙ্কস হনিম্যান, থ্যাঙ্কস হোমিওপ্যাথি, এরকম একটা কেস আমি আজকে দেখালাম এবং পুরোপুরি সেরে গেছে। শুধু এই লিম্ফ্যাডেনাইটিসটা রয়ে গেছে। 18 থেকে হয়ে গেছে 4.9 এবং 7.3 থেকে হয়ে গেছে 2.6। মাচ ইমপ্রুভ, অনেক উন্নতি, অনেকটা ঠিক হয়ে গেছে। কথা শোনে না বলে, না তো আরও সেরে যাবে। আমি নেক্সট হায়ার পোটেন্সি, এর থেকে আরও বেশি পাওয়ার ওষুধ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেরে যাবে। ঠিক আছে, কথা শুনবা?